হ্যালো বন্ধুরা, আমাদের এইচডিডিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তার হাত দুটো বাঁধা রয়েছে। সে চিৎকার করতে লাগে আর ভাবে যে কে আমাকে এখানে এনে রাখলো। আমার মায়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, মা রাস্তায় পড়ে আছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে, মাকে বাঁচাতে হবে। আমি বুঝতে পারছি না যে আমার অবস্থার জন্য কে দায়ী। তখনই রশিগুলো খুলে নিজে উঠে বসে আর মহিলাটি জাগনা পেয়ে যায়। নিষ্কার সেই পাহারাদার মহিলাটি দীপাকে যেতে দেয় না কোনোভাবেই। দীপার সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে তখনই দীপাকে রুমালে ওষুধ নিয়ে শুঙানোর চেষ্টা করলে দীপা উল্টে তাকে শুঙিয়ে সেখানে ফেলে রাখে আর ভাবে ওনার ফোনটা কোথায়, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আর সেই ফোনটা পেলে আমি ডাক্তারবাবুকে ফোন করতে পারবো, ওনার সঙ্গে কথা বলতে পারবো, জানাতে পারবো আমি বেঁচে আছি এবং আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কথাও জানাবো। কিন্তু ফোনটা নেই কেন? অনেকগুলো জলের বোতল ফাঁকা, আর যেখানে জল ছিল সেই বোতল থেকে চোখে মুখে মহিলাটির জলের ছিটা দেয়। ওনার জাগনা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দরজাটা তো বাহির দিয়ে লাগানো রয়েছে, কোনোভাবেই আমি খুলতে পারছি না। আর আমি যে চিৎকার করব, বাইরে যদি কোনো পাহারাদার লোক থাকে তাহলে সে তো আমাকে ধরে ফেলবে, কোনোভাবেই ছাড়বে না। এবার আমি কি করি? ও দিদি, উঠছেন? শুনুন না, এইখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? তখনই সে ঘোরের মধ্যেই বলছে, আমার ছেলে অসুস্থ, তাকে আমার বাঁচাতে হবে, আমার টাকার দরকার। এরকম করে দীপা কী করে এখান থেকে বেরোবে সেটা নিয়ে সে দুশ্চিন্তায় পড়ে গেছে। আর দীপা জানার চেষ্টা করছে যে তাকে আসলে কে এখানে তুলে এনে এরকম করে বেঁধে রেখেছে, সেটা তো সে জানতেই পারছে না। সেনগুপ্ত পরিবারে টিস্কা চলে গেছে। সেখানে বলে যে দেখুন, আমি আসলে আপনাদের সবার সঙ্গে দেখা করতে এলাম। আমি যে কথাটা শুনেছি দীপা রূপা কাউকে পাওয়া যাচ্ছে না, এইসব বিষয় আলোচনায় আমার একটাই কথা মনে হলো যে আপনাদের সঙ্গে এসে দেখা করাটা উচিত। দেখো টিস্কা, এখন কোনোভাবেই আমরা বীরকে তোমার সঙ্গে যেতে দিতে পারবো না। আমি বুঝতে পারছি যে আমাদের মানসিক অবস্থা, ফ্যামিলিগত পরিস্থিতি খুব খারাপ, কিন্তু তারপরেও তুমি নিয়ে যেও না ওকে। বুঝতেই তো পারছো এই পরিবারে ওর কোনো অযত্ন হচ্ছে না, আর দীপা লাবণ্য কেউ ওই মুহূর্তে বাড়িতে নেই। ওরা দুজনেই চায় যে বীর এই বাড়িতে থাকুক, হাসি খুশিভাবে বাঁচুক। মা আঙ্কেল, আপনি কি বলছেন বলুন তো? আমি তো বীরকে নিয়ে যেতে আসিনি, ওকে নিয়ে আমি কি করব বলুন? ও এই বাড়িতে মানুষ হচ্ছে, সেটাই ভালো। দীপা এবং রূপা ফিরে এলে বীরকে দেখে খুব খুশি হয়ে যাবে। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি। তবে আমাকে কয়েকটা দিন মাঝে মধ্যে যদি এই বাড়িতে আসার অনুমতি দেওয়া হতো বীরের সঙ্গে দেখা করার জন্য, তাহলে খুব খুশি হতাম। এখন পরিবেশ পরিস্থিতি খুব খারাপ বাড়ির, আমরা কোনোভাবেই তোমাকে অনুমতি দিতে পারছি না টিস্কা। পরে না হয় ভাবনা চিন্তা করে দেখব। ঠিক আছে আঙ্কেল, আপনারা সময় নিন যতটা লাগে, তারপরে আমাকে জানিয়ে দেবেন। কারণ আমার বোনের হাজারো হোক ছেলে, আমার ব্লাড কানেকশন, তার সঙ্গে আমার দেখা করার নিশ্চয়ই অধিকার রয়েছে, আর সেই অধিকারটার থেকে আমি দাবি করলাম। আর সূর্য, আপনি চিন্তা করবেন না, আমি বীরকে নিয়ে যাব না। খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি আসব, আপনাকে চিন্তা করতে হবে না। বীর এই বাড়িতেই থাকবে, আমি ওকে নিয়ে যাব না তো। আর আপনাদের পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেটা শোনার পর সত্যিই আমার খুব খারাপ লেগেছে। আমি কখনো ভাবতে পারিনি যে এরকমও ঘটনা ঘটতে পারে। এই বলে টিস্কা ওই বাড়ি থেকে চলে যায়। সোনামা কোনোভাবেই সামলানো যাচ্ছে না, সূর্য খুব অস্থির হয়ে উঠেছে। তখনই সে নিজের ঘরে যায়, দীপার ছবি, রূপার ছবি বের করে বলে, আমি তোমাদের যেভাবেই হোক খুঁজে বের করবই, কারণ তোমাদের কাছে আমি ভালো বাবা, ভালো স্বামী হয়ে দেখাবো। আমরা যা করব একসঙ্গে করব, যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা আমি রাখবো। যতই মা SMS লিখে পাঠাক না কেন যে তোমরা আর বেঁচে নেই, সেটা মিথ্যে, তোমরা বেঁচে আছো, যেখানেই থাকো ভালো আছো, একদিন না একদিন ঠিক দেখা হবে, খুঁজে পাবোই আমি। দীপা, তোমার ফিরে আসাটা খুব জরুরি। আমি সোনাকে কোনোভাবেই সামলাতে পারছি না, দিনকে দিন পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে। আমি কি করব বলো? কিছুই যে করে উঠতে পারছি না। আমার খুব নিজেকে অসহায় মনে হচ্ছে। দীপা রূপার কাপড় চোপড় নিজের বুকে জড়িয়ে ধরে আর ভাবে যে না, যেভাবেই হোক না কেন আমাকে নিজের কাজের জায়গায় ফিরে যেতে হবে। তোমরা যেমনটা আমাকে দেখতে চেয়েছিলে তেমনই আমি হব। আমি সুস্থ হয়ে গেছি, এখন আমাকে ডাক্তারি প্রফেশনে ফিরতে হবে। আমি এরকম বাড়িতে বসে থাকতে পারি না, আমার অনেক দায়িত্ব রয়েছে, সেগুলো আমাকে পালন করতে হবে। আর রূপা মা একদিন ঠিক বুঝবে যে বাবা ওকে কতটা ভালোবাসে, আর দীপার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করে যাব। একদিন আমাদের এক হওয়ার সময় নিশ্চয়ই আসবে। এখন আমাদের পরীক্ষার সময় চলছে, এটা একদিন না একদিন ঠিক কেটে যাবে। রূপা যখন গ্রামে গেছে তখন সবাই মিলে রূপাকে দেখে খুব খুশি হয়ে যায়। রূপা বলে, এসব কি হচ্ছে কাকু?
তুই এই গ্রামের লক্ষ্মী, তোকে সবাই বরণ করে নেবে, তার জন্যই বরণডালা আনা হচ্ছে। আমি লক্ষ্মী, তোমরা এই কথা বলতে পারলে তাতে কি? রূপাকে বরণ করে সবাই আশীর্বাদ করে আদর করে এই গ্রামের নতুন সদস্য হিসাবে গ্রহণ করে নেয়। রূপা ভাবে, তোমরা যে আমাকে ভালোবাসাটা দিয়েছো, আমাকে তোমরা আপন করে নিয়েছো, আজ থেকে রূপাও তোমাদের। আমার মায়ের কথা খুব মনে পড়ছে, হিংসুকুটির কথা। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আজ থেকে রূপা তোমাদের সঙ্গেই থেকে যাবে, তোমাদের মধ্যেই বড় হবে, কোনোভাবেই কোনো ভেদাভেদ রূপা করবে না। সূর্য সোনার কাছে যেতে চায়, কিন্তু সোনা কোনোভাবেই সূর্যকে নিজের কাছে অ্যালাউ করছে না। পরের দিন সকাল বেলায় সূর্য তৈরি হয়ে নয়, সে ডাক্তারির জন্য বেরিয়ে যাবে। বন্যা হয়েছে, অনেক মানুষের অনেক রোগবালাই হয়েছে, সেগুলোতে ফ্রি ট্রিটমেন্ট করতে পারলে সূর্যর অনেকটা মনের শান্তি মিলবে। আর রূপা এবং দীপা তারা তো এটাই চেয়েছিল যে সূর্য ডাক্তারি প্রফেশনে ফিরে যাবে, ভালো কিছু করবে। তাহলে সেটা আজকে করলে সমস্যা কোথায়? ভাই, তুই এত দূরে যাবি একলা একলা, আমাদের খুব চিন্তা হবে। কোনো চিন্তা করিস না। সোনামা কিচ্ছু খায়নি, ওকে খাওয়ানোর একটু ব্যবস্থা করো না উর্মি। বুঝতেই তো পারছো, ও না খেলে অসুস্থ হয়ে যাবে। সোনার কাছে উর্মি স্যুপ নিয়ে যায়, স্যুপ না খেয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। সোনা খেতে চায় না। উর্মিও খুব কষ্ট পায় যখন দেখে সোনাকে এরকম করে কান্না করতে। রাত্রিবেলা রূপা আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার মা কোথাও না কোথাও বেঁচে আছে। তাকে খুঁজে বের করাই রূপার একমাত্র উদ্দেশ্য হবে। বিন্দি, রূপাকে কোন স্কুলে পড়াবো? অত বড়লোক বাড়ির মেয়ে, ওকে কলকাতায় নিয়ে গিয়ে পড়াই? রূপা বলে, না, কলকাতায় যাব না, আমি এখানেই পড়াশোনা করব স্কুলে। আমার মা বলতো, যার মেধা আছে সে হাইফাই স্কুলেও পড়তে হবে তার কোনো মানে নেই, গ্রামের স্কুল থেকে ভালো কিছু করা যায়। আমি এখান থেকে পড়েই ভালো কিছু জীবনে করব। তোমরা আমার হাত ছেড়ে দাওনি বিপদে, আমি তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। কাকু দেখ, পরিবারের লোকজনের সঙ্গে কি হয়েছে আমি জানি না, তবে আমি সবসময় তোর হাতটা শক্ত করে ধরে রাখবো মা, কোনোভাবেই ছাড়বো না। এই কাকুর কাছ থেকে তুই অফুরন্ত ভালোবাসা পাবি। আমি তো চিন্তা করছিলাম তোকে বড় স্কুলে পড়াতে পারবো না, কি করব এত টাকা পয়সা। এখন দেখছি যে না, তোর চিন্তা ভাবনার মধ্যে অনেক ভালো কিছু রয়েছে। তুই আমাকে বাঁচালি রে মা, তুই চিন্তা করিস না, তুই এখানে নির্দ্বিধায় থাকবি। লাট্টু তার দিদির সঙ্গে বসে মুড়ি খাচ্ছে আর ভাবছে যে কি করে কি হবে। এখন তো নানাভাবে জটিলতা তৈরি হচ্ছে। সূর্য বাড়ি থেকে বেরোবে, তখনই সোনা উপর থেকে নিচে নেমে আসে। তার খুব খিদে পেয়েছে, বিস্কুটের বয়মটা নিয়েই খেতে শুরু করে। দেখো সোনামা, তোমার জন্য আমি পেস্ট্রি নিয়ে এসেছি, তুমি খাবে না? একবার চেখে দেখো না কতটা টেস্ট হয়েছে খেতে। সামনে এনে দেয়, সোনা সেটা খায় না। এরপরে জলের বোতল, বিস্কুটের বয়ম নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। সোনা মা, এরকম করলে কি করে হবে বলো? বাবা আজ থেকে ডাক্তারিতে জয়েন করছে, তোমার মা নিজে আমাকে ওই চেয়ারে বসিয়ে রেখে এসেছিল। এখন যদি আমি সেই দায়িত্বগুলো পালন না করি, সবাই আমাকে বরণ করে নিয়েছিল, তাহলে কি করে হবে বলো? আর তুমি বাবার সঙ্গে একবারও কথা বলবো না? বাবা অনেকটা দূরের পথ যাচ্ছে, সেখানে গিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে, তুমি তারপরেও বাবার কাছে আসবে না? সোনা কোনো কথা শোনে না, চলে যায় নিজের ঘরে। দেখো না উর্মি, জয়, এমনকি তিস্তা, তোরা একটু সোনাকে দেখে রাখবি তো? তুই চিন্তা করিস না দাদাই, ওর ঠিক সময় খাবার দাবার যা কিছু প্রয়োজন আমরা ওকে দেখে রাখবো। দেখ না, ও বাবার মুখের দিকেও তাকাচ্ছে না, কথা বলা তো দূরের কথা, ওকে আমাকে ঘেন্না করছে। তাহলে আমি ওর বোনকে বাঁচাতে পারিনি বললে? বিশ্বাস কর, আমার কোনো দোষ ছিল না। আমি যে কি হয়েছে আমি বুঝতে পারছি না, কোথা থেকে কি ঘটে গেল, আমার পরিবারটা এরকম তছনছ হয়ে গেল। তখনই সূর্য দেখতে লাগে সোনা রূপা খাবার টেবিলে ডাইনিংয়ে ঝগড়া করছিল। দীপা ওদের খাবার খেতে দিয়েছে, বলছিল না। সোনা বলছে আমি তোমাকে খাওয়াবো, রূপা বলে না আমি তোমাকে। দীপা বলে কেউ কাউকে খাওয়াবে না, তাড়াতাড়ি খাবার দাবারের পর্ব শেষ করে লেখাপড়া করতে হবে। মা, আমরা একটু খেলবো, না হবে না। দীপার কথার উপর দিয়ে কোনোভাবে কথা বলতে পারেনি সোনা রূপা। তারা একসঙ্গে বাঁচবে, একসঙ্গে চলবে, এই স্বপ্নটাই সূর্যর মনে বারবার দোলা দিচ্ছে। সে এগিয়ে যেতে লাগলে জয় বলে, ওখানে কোথায় রূপা? নেই তো। রূপা ওদিকে গ্রামে মাছ ধরা শিখবে, জাল ফেলার যে ক্যাপাসিটিটা রয়েছে সেটা জানার চেষ্টা করছে। সেই বলে যে না, আমি তোমাকে জাল ফেলা কেন শেখাবো, বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি হবে। মাছ ধরবে কেন? কেন সেগুলো করলে কি মাছ ধরা যায় না পুকুরে নেমে? তাতে কি হয়েছে? আমি সব গুণ নিজের সঙ্গে গ্রহণ করতে চাই। আমি ডাক্তারও হবে রূপা বড়, এমনকি তার সঙ্গে সঙ্গে মাছ ধরারও প্র্যাকটিস করবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা জ্ঞান ফিরেই মিশকার পাহারাদারকে ঘায়েল করে পালালো। রূপার নতুন জীবন শুরু হলো। রূপাকে যেভাবে আজকে গ্রামবাসীরা আপন করে নিয়েছে, রূপা সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছে।
কোনোভাবেই সে নিজেকে আড়াল করতে পারছে না তাদের থেকে, তাই সে ওই বস্তিতেই থেকে নিজের জীবন গঠন করবে, ডাক্তার হবে, আবার গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতাও সে করবে। এদিকে সোনা আজকে প্রথমবারের মতো নিজের খিদে সহ্য করতে না পেরে নিজে খাবার নিয়ে খেয়ে ফেলেছে। সূর্য অনেক দূরে যাচ্ছে ডাক্তারি ট্রিটমেন্ট করতে, গ্রামে যারা বন্যায় ভেসে গেছে তাদের জন্য ট্রিটমেন্ট দিতে। আর এদিকে মিশকা এসেও বাড়িতে কোনোভাবেই জায়গা পেল না, তাকে আবারও ফিরে যেতে হলো। এই সব কিছু মিলিয়ে দীপা জানার চেষ্টা করছে আসলে তাকে কে ওখানে নিয়ে গেছে। লাবণ্য সেনগুপ্ত তো বিপদেই। দীপা নানাভাবে এখান থেকে বেরোনোর চেষ্টা করছে, আদৌ কি সেটা করতে পারবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।